আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। আজকের পাটিসাপটা বানানোর জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করছি না, শুধুমাত্র ময়দা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, লবণ। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিক্সড করব। এক কাপ ময়দার জন্য 1 কাপ পানি পারফেক্ট। পানিটা অবশ্যই অল্প অল্প করেই মিক্সড করতে হবে। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই ব্যাটারটা যত বেশি সফট হবে, পাটিসাপটা পিঠাটা তত বেশি সফট হবে। রুটির জন্য ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন ভিতরে খিসার অংশটা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি 1 কাপ নারকেল আর 1 কাপ গুড়। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। যেহেতু এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব, তাই লিকুইড দুধের পরিমাণটা আমি একটু কম করিয়ে নিয়েছি। এতে করে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ভিতরের খিসার অংশটা তৈরি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল আর গুড়। গুড়টা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ গুঁড়া দুধ। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাটা বানিয়ে নিব। একটা তাওয়ার মধ্যে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণ থেকে 1 চামচ মিশ্রণ নিয়ে রুটির সাইজের শেপ দিয়ে নেব। প্রায় 1 মিনিট পরে রুটিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। রুটিটা সিদ্ধ হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা খিসা দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে নেব। ঠিক একই পদ্ধতিতে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব।
1 কাপ ময়দা দিয়ে আমি মোট 8টা পাটিসাপটা পিঠা তৈরি করতে পেরেছি। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট এই পাটিসাপটা পিঠা বানিয়ে খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।